ঝুঁকিটা বিশেষ করে মৌলভীবাজার জেলায় আমরা কোন কোন পর্যায়ে আছি, একটু ঝুঁকির মধ্যেই আমরা আছি। কারণ হলো আমাদের একটা লম্বা একটা সীমান্তবর্তী একটা যে সীমানা ইন্ডিয়ার সাথে সেটা আমাদের রয়েছে। ভৌগোলিকভাবেই গোল্ডেন যে ট্রায়াঙ্গেল আছে, এই মাদকের যে রুটটা থাইল্যান্ড, মায়ানমার, লাওস, এই রুটের একটা ভৌগোলিক অবস্থানের দিক দিয়েও আমরা একটু ঝুঁকির মধ্যে আছি। পাশাপাশি আমাদের চারিদিকেই ইন্ডিয়ার বর্ডার, চারিদিকে না হলেও তিনদিকে ইন্ডিয়ার বর্ডার, আর একদিকে তো মিয়ানমারের সাথে সংযুক্ত আছে। আর বর্তমান যে সময়টা আমরা বাস করছি সেটা হলো এখন স্মার্ট মোবাইলের যুগ, এর যুগ। ঘরে বসেই অনলাইনে সব কিছু কেনাকাটা করা যায়, ঘরে বসেই আমেরিকা থেকে যে কোনো কিছু আনা যায়। এখানে ঢাকা থেকে তো কোনো কথাই নেই, জামা কাপড় থেকে শুরু করে মাদক এখন এই অনলাইনের মধ্যেই কেনা যায়। এবং আমি ঢাকায়, এই পুরান ঢাকায় যে অঞ্চলে ছিলাম পাশে ছিল ঢাকা মেডিকেল, সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান। মাঝে মধ্যে বিকালবেলা বা সন্ধ্যাবেলা আমি যখন হাতে বেরিয়েতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তখন আমি জিনিসটা খেয়াল করতাম যে মোটরসাইকেল আসার পরে দাঁড়ায়, ওই হাঁটার মধ্যেই কোনো একটা লোক আমার ধারণা কি যে প্যাকেটের মতো জিনিস দিয়ে মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলটা এখন এত সস্তা একটা প্রোডাক্ট হয়ে গেছে, এত দামি একটা প্রোডাক্ট, অথচ সস্তা। বাংলাদেশের গার্ডিয়ানদের কাছে আমি বলবো 2 লাখ বেশি মনে 3-4-5 লাখ টাকা দামের মোটরসাইকেল ছোট 8, 9, 10 এর বাচ্চাদের কিনে দিচ্ছে, মোটরসাইকেল কিনে দিচ্ছে। মোটরসাইকেলটা ও কি করবে না করবে সেটার কোনো চিন্তা ভাবনা নেই। এই মোটরসাইকেল দিয়ে সস্তায় বিকাশে টাকা দেয়, চোখ বন্ধ করে টাকা নিচ্ছে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে অনলাইন, জানি না কারা স্টুডেন্টও থাকতে পারে, আমরা স্টুডেন্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়, আমরাও দেখেছি। সবকিছু মিলে একদম সেন্ট্রাল ঢাকার এই ঢাকা মেডিকেল, এই যে এত পড়ালেখার বুয়েট থেকে শুরু করে ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, 3টা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, এর আশেপাশে হচ্ছে মাদকের আকার। এই খুবই দুঃখজনক আসলে। তো যাক, আমরা চারিদিকেই কিন্তু একটা ছেদের মধ্যে আছি। আমাদের গার্ডিয়ানরা যারা আছে, বাচ্চারা যারা আছে, ছেদের মধ্যে আছে, নানানভাবে ছেদের মধ্যে আছে। প্রথমেই সকল গার্ডিয়ানকে আমরা অনুরোধ জানাবো, আপনার বাচ্চাটা যাতে কোনোভাবেই একটা সিগারেট না, বিড়ি সিগারেট। আসলে আমাদের ডক্টর সাহেব বলেছে যে গাঁজা শুরু হয়, আসলে শুরু হয় সিগারেট দিয়ে। সিগারেটে যে প্রথম শুরু হয়, এরপরে বন্ধু বান্ধবের পাল্লায় পরে একটু দেখি কি হয়, এই করতে করতে কৌতূহলে দেখি কি হয়। আর ওই যে সস্তা হয়ে গেছে, এখন অনলাইনে সবকিছু কেনা যায়, আমেরিকা থেকে প্রোডাক্ট চলে আসে, এখন বিদেশ থেকে প্রোডাক্ট চলে আসে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারে আমাদের গার্ডিয়ান যারা আছে তাদের সচেতন থাকতে হবে যে আপনার বাচ্চাটা যাতে সিগারেটটি না প্রথম প্রতিরোধমূলক জিনিস। যেহেতু আমরা একটু ঝুঁকির মধ্যে আছি, চারিদিকে আমাদের বিপদ, এর মধ্যে আমাদের এই ঝুঁকিটা কীভাবে হ্রাস করা যায়। আর স্বাভাবিকভাবেই মাদক চারিদিক থেকে আসবে, কারণ আমাদের একটা ডিমান্ড আছে। ডিমান্ড যতদিন থাকবে একটা সাপ্লাই তো থাকবে। যেহেতু সমাজে একটা ডিমান্ড আছে মাদকের, যে কোনো কারণেই হোক, তো স্বাভাবিকভাবেই চারিদিক থেকে তখন আসে। আর এটার সাথে বিশাল একটা অঙ্কের অর্থ এটা জড়িত। এই অর্থ থেকেও এই সহজেই অর্থ কামাইয়ের যে হাতছানি, সেটা থেকে কেউ দূরে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থার উপরেই জোর দিতে হবে বেশি, আমার কাছে যেটা মনে হয়। তাহলে এই চক্রটা ভাঙা যাবে, তাহলে ডিমান্ড সেটটা কম করে দেওয়া যাবে, সাপ্লাইটা কমে আসবে। এরপরে গার্ডিয়ানদের একটু চিন্তা করতে হবে আমার বাচ্চাটা কি করে, অথবা আমার বাচ্চাটাকে তো কোনো কিছু তাকে দিতে হবে। সেটা হয় সে খেলাধুলা করবে, না সে কালচারাল অ্যাক্টিভিটিসে যাবে, অথবা সে বই পড়বে, ভালো কোনো কাজ করবে, সেই জিনিস তোমরা দিচ্ছি। অথচ দামি একটা স্মার্টফোন, আইফোন, বাচ্চারাও জানে, ছোট বাচ্চারাও জানে আইফোন 2 লাখ টাকার উপরে একটা ফোনের দাম। সেখানে এই বাচ্চাদেরকে আইফোন আমরা কিনে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কোনো কালচারাল অ্যাক্টিভিটিসে তাদেরকে দিচ্ছি না, খেলাধুলাও দিচ্ছি না। অথচ আমাদের তো খেলাধুলার চারিদিকে তো জেলায় তো ভালোই সুযোগ আমি দেখি, এত বড় মাঠ আছে, খুব কম জেলার মধ্যে এত সুন্দর বড় মাঠ আছে। যে স্টেডিয়াম তো পরেই থাকে, আশেপাশে তো খালি জায়গার অভাব নেই। এই পাশে কলেজের পিছনে একটা মাঠ আছে, এত সুন্দর সুন্দর মাঠ আছে। ওই পাশে পুরসভার পিছনে একটা মাঠ আছে। আমি দেখলাম যে শহরের জেলা হিসাবে অনেকগুলি খোলা জায়গা আছে, মাঠের অভাব নেই অন্যান্য যে কোনো জেলার তুলনামূলকভাবে। সেক্ষেত্রে খেলাধুলা বাচ্চাদেরকে অবশ্যই উৎসাহী করতে হবে। যে কোনো একটা কালচারাল যে অনুষ্ঠানগুলি আছে, কালচারাল যে অ্যাক্টিভিটিস আছে, যে কোনো একটাতে পারদর্শী করতে হবে। এখানে বিএনসিসি আছে, তারপরে স্কাউটস আছে, গার্লস গাইড আছে, বাচ্চাদের সেদিকে অবশ্যই ধাবিত করতে হবে। একটা জিনিস নিয়ে সে পড়ে থাকবে, কোনো একটা স্পোর্টসের যদি ভালো করে কেউ স্পোর্টসে ঢোকে, সে জীবনও মাদক শিখবে হবে। এটা একদম খুবই অনুকূল জীবন। যে সব একদম সুন্দরভাবে কালচারাল কোনো একটা অ্যাক্টিভিটিসে ঢুকবে, সে জীবনও মাদক শিখতে পারবে।
যে বই পড়বে আদার দেন টেক্সট বুক, বই পড়বে, প্রচুর বই পড়বে, সে কখনো মাদক সেবী করবে না। কারণ আমরা ওই 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 পাঁচটা দুর্বল হয়ে গেছি। আমরা এখন স্পট ফোন দিয়ে দিচ্ছি, বাচ্চারা ইউটিউব পুরো বিজি হয়ে গেছে, ফুড পান্ডার মাধ্যমে অর্ডার দিয়ে একদম সহজে খাবার নিয়ে আসতে করতেছে, যে কোনো জিনিস অর্ডার দিলে চলে আসতে ঘরের মধ্যে চলে আসতেছে। ইন্টারন্যাশনাল ঘরে বসে এখন যে কোনো দেশের প্রোডাক্ট, আমেরিকা থেকে প্রোডাক্ট চাইলে নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এই আলোচনাকে যদি একটু সামাপ করি তাহলে কয়েকটা জিনিস একটু উঠে আসে। প্রথম আমরা একটু দেখতে হবে যে আমাদের মাদকদ্রব্য যে অপব্যবহারটা আছে